এই সপ্তাহে আমি কিছু পেন স্পিনিং ট্রিক শিখতে চাই, আর আমি শুরুটা করতেছি থাম অ্যারাউন্ড দিয়ে। ট্রিকটা দেখতে খুবই সিম্পল, যেখানে একটা কলমকে বৃদ্ধাঙ্গুলের উপর দিয়ে ঘুরিয়ে আবার আগের জায়গাতেই ক্যাচ করতে হয়। তো আমাদেরকে কলমটাকে ধরতে হবে তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে, আর এই সময় আমাদের মধ্য আঙ্গুলকে তালুর দিকে টান দিতে হবে, যার কারণে আমাদের কলমটাও ঘুরতে শুরু করবে। যদিও ওটা দেখতে অনেক বেশি সিম্পল মনে হয়, কিন্তু আমি যখন এটাকে ট্রাই করতে যাই আমার কলমটা এক এক সময় এক এক জায়গায় উড়াল দিচ্ছিল। আমি যতবারই চেষ্টা করি না কেন কলমটাকে ধরার আগেই এটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু তারপরও আমি প্র্যাকটিস চালাই যাই। আর এভাবেই কিছুক্ষণ প্র্যাকটিস করার পর আমি ফাইনালি বুঝতে পারি মধ্য আঙ্গুল দিয়ে কলমটার উপরে কতটুকু প্রেসার দিচ্ছি। খুব বেশি প্রেসার দিলে কলমটা হাত থেকে উড়াল দেয়, আর যদি কম প্রেসার দেওয়া হয় তাহলে কলমটা বৃদ্ধাঙ্গুলের চারপাশে ঘুরতেই পারে না। আবার মধ্য আঙ্গুলটাকে তালুর দিকে টান দেওয়ার সাথে সাথে আমাদেরকে তর্জনী আঙ্গুলটাকেও সরাতে হবে, যাতে কলমটা সম্পূর্ণ ঘূর্ণনটা পূর্ণ করতে পারে। আর এর প্রায় 10 মিনিট পর আমি প্রথমবারের মতো এই ট্রিকটা করতে সফল হই। এবার আরো 30 মিনিট প্র্যাকটিস করার পর আমি খুব কনসিস্টেন্টলি এই ট্রিকটা করতে পারছিলাম। এই ট্রিকের আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিঙ্গার পজিশন। কলমটার খুব বেশি উপরে ধরলে এটা অনেক জোরে ঘুরবে, আর বেশি নিচে ধরলে এটা সম্পূর্ণ পাক খাবে না। কিন্তু কলমের একেবারে মাঝ বরাবর আঙ্গুলগুলোকে রাখলে এর মুভমেন্টটা খুব সহজেই কন্ট্রোল করা যায়। আমি আরো বেশ কয়েকটা কলম দিয়ে এই ট্রিকটা করার ট্রাই করেছি, আর নিঃসন্দেহে বলা যায় বড় ও ভারী কলম দিয়ে এই ট্রিকটা করা অনেক বেশি সিম্পল।